সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আমি দেলোয়ার হোসেন, প্রবাসক অর্থনীতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তো আমরা আজকে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র, দশম অধ্যায়, উন্নয়ন পরিকল্পনা। অলরেডি এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসগুলো ফলো করেছো তাহলে বুঝতে পারবে আমরা আজকে এরই ধারাবাহিকতায় পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর মূল্যায়ন, লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল্যায়ন নিয়ে। আমরা গত ক্লাসে তোমরা যারা ফলো করেছো আমরা দেখতে পারবো আমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রথম দ্বিবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম আর কি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 85 এর লক্ষ্য, উদ্দেশ্যসমূহ এবং সাফল্য ব্যর্থতার মূল্যায়নসমূহ আমরা আলোচনা করব এবং পরবর্তীতে তৃতীয়, চতুর্থ পর্যন্ত, পঞ্চম পর্যন্ত আমরা আলোচনা করব। তো আমরা আশা করি তোমরা সকলেই ক্লাসে মনোযোগী থেকে উপকৃত হবে এবং ইনফরমেশনগুলো তোমরা আপ টু ডেট থাকবে। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশে নেওয়া হয় 1980 থেকে 85 সাল। 1980 সালের 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ শুরু হয় এবং 1985 সালের 30 জুন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয়। মূল পরিকল্পনায় মোট ব্যয় বরাদ্দের পরিমাণ ধরা হয় 25,595 কোটি টাকা। তার মধ্যে সরকারি খাতে 20,125 কোটি টাকা এবং বেসরকারি খাতে 5,470 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়। কিন্তু পরবর্তীকালে দেশে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির হার আশানুরূপ না হয় এবং বৈদেশিক সাহায্যের পরিমাণ হ্রাস পাওয়ায় এই পরিকল্পনার আয়তন ও ব্যয় বরাদ্দ পুনর্নির্ধারণ করা হয়। সংশোধিত পরিকল্পনায় মোট ব্যয়ের বরাদ্দের পরিমাণ 17,200 কোটি টাকা। তার মধ্যে সরকারি খাতে 11,100 কোটি টাকা এবং বেসরকারি খাতে 6,100 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়। সরকারি খাতে মোট বরাদ্দ 1,100 কোটি টাকার মধ্যে 6,196 কোটি টাকা বৈদেশিক সাহায্য বাবদ এবং 4,904 কোটি টাকা অভ্যন্তরীণ সম্পদ হতে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। তো এইটা ছিল আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যয়ের বরাদ্দের বরাদ্দগুলো। এখন আমরা দেখব দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের কি লক্ষ্য, উদ্দেশ্য সমূহ নিয়ে এই ব্যয় বরাদ্দগুলো ধরা হয়েছিল এবং আমাদের পরবর্তীতে আমরা যখন সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করব আমরা দেখব এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আদৌ অর্জিত হয়েছিল কিনা বা কতটুকু হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য সমূহ ছিল: প্রথম, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, অর্থাৎ জনগণ যাতে কষ্টে না থাকে, জনগণের যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে সহজেই পেতে পারে, সেটা প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তারপরে হচ্ছে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় সংস্থাসমূহের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে আমাদের যে এখানে স্থানীয় সংস্থাগুলো আছে সেগুলোর সাথে জনগণকে সম্পৃক্ত করে আমাদের টোটালি একটি সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। তারপর হচ্ছে মোট মাথাপিছু আয় বার্ষিক শতকরা মোট জাতীয় উৎপাদন বার্ষিক শতকরা 5.4 হারে বৃদ্ধি করা। তারপর হচ্ছে মাথাপিছু আয় শতকরা 3.5 হারে বৃদ্ধি করা। কৃষি খাতে বার্ষিক শতকরা 5 এবং শিল্প খাতে বার্ষিক শতকরা 8.4
প্রবৃদ্ধির হার অর্জন করা। তারপর হচ্ছে স্বল্পতম সময়ের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। তোমরা নিশ্চয়ই জানো একটা সময় ছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো বা উদ্দেশ্যগুলো প্রধান উদ্দেশ্যই থাকতো যে খাদ্যের ফুড সিকিউরিটি বা পর্যাপ্ত খাদ্যের নিরাপত্তা। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা মেইন লক্ষ্য ছিল যে স্বল্পতম সময়ের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এ লক্ষ্যে 1984-85 সালে নাগাদ খাদ্য উৎপাদন 1,75 লক্ষ টনে উন্নীত করা। পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো সেচ ব্যবস্থা সম্প্রসারণ। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ একটা সময় ছিল অতিমাত্রায় কৃষি প্রধান দেশ, এবং আমাদের এই কৃষি প্রধান দেশের উন্নতির মেইন লক্ষ্য হচ্ছে কৃষির উন্নয়ন সাধন করা। তো কৃষি উন্নয়ন সাধন করতে হলে আমাদের জমিতে পানির যে ব্যবস্থা, যে সেচ ব্যবস্থা, সেই ব্যবস্থারও উন্নয়ন জরুরি। এই জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেকটা উদ্দেশ্য ছিল যে সেচ ব্যবস্থা সম্প্রসারণ করা। সেচের আওতাভুক্ত এলাকার পরিমাণ 31 লক্ষ একর থেকে পরিকল্পনা শেষে 72 লক্ষ একরে উন্নীত করা। অর্থাৎ 31 লক্ষ একর তখনকার আগ পর্যন্ত ছিল এবং সেটাকে 72 লক্ষে উন্নীত করার উদ্দেশ্য পরিকল্পনায় ধরা হয়। তারপরে হচ্ছে পরিকল্পনার শেষ বছরে অর্থাৎ 84-85 সালে নাগাদ জাতীয় সঞ্চয় মোট জাতীয় উৎপাদনের 7.16% উন্নতি করা, মাত্র অর্থাৎ 7.16% উন্নতি করা। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা 1984-85 সালে শতকরা 61% নামিয়ে আনা। তারপরে আমাদের পল্লী এলাকার শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারপর হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ লক্ষ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা। জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 2.8 থেকে কমিয়ে শতকরা 1.5 নামিয়ে আনা। আয় ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দেশজ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা। এইগুলো ছিল আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 80-85 সালে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল তার লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এই যে আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের যে ব্যয় বরাদ্দ ধরা হয় এবং ব্যয় কি খাতে বরাদ্দ করবে, কি উদ্দেশ্যে বরাদ্দ করবে, কি লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে, সেগুলো আমরা এতক্ষণ দেখলাম। আমাদের কি লক্ষ্য ছিল, অর্থাৎ আমাদের মেজর লক্ষ্য ছিল সেচ ব্যবস্থা সম্প্রসারণ, আমাদের কৃষি ব্যবস্থা উন্নতিকরণ, জিডিপির উন্নতিকরণ, আমাদের সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণ, আমাদের পল্লী এলাকায় শিল্প প্রতিষ্ঠা করা, বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা কমানো ইত্যাদি। এখন আমরা পরবর্তীতে যেহেতু অলরেডি এটা পঞ্চবার্ষিক পরিকল্পনা 80-85 সালে ছিল, সেটা অলরেডি আমরা পাস করে ফেলেছি এবং আমরা তার পরবর্তীতে রেজাল্টগুলো আমরা এখন মূল্যায়ন করে দেখতে পারি যে আসলে আমাদের লক্ষ্যমাত্রা কী ছিল বা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে এবং আমাদের ব্যর্থতাটুকু কতটুকু ছিল আর কি। 1985 সালের 30 জুন আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয়। দেশীয় সম্পদের ঘাটতি ও বৈদেশিক সাহায্যের স্বল্পতার কারণে মূল পরিকল্পনার লক্ষ্য ও আর্থিক ব্যয় বরাদ্দ ব্যাপক হ্রাস পায়, কিন্তু তা সত্ত্বেও পরিকল্পনার সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। আমরা কেন প্রত্যেকটা সেগমেন্ট আকারে দেখব কোন খাতে আমাদের লক্ষ্যমাত্রার কি অবস্থা ছিল। প্রথম হচ্ছে আর্থিক লক্ষ্যমাত্রা, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংশোধিত ব্যয়ের 17,200 কোটি টাকা ধার্য করা হয়। তার মধ্যে সরকারি খাতে 11,100 কোটি টাকা এবং বেসরকারি খাতে 6,100 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়, কিন্তু পরিকল্পনার শেষে দেখা যায় এই সংশোধিত লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হয়নি। মোট জাতীয় উৎপাদন
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট জাতীয় উৎপাদন বার্ষিক শতকরা 5.4 থেকে বৃদ্ধির লক্ষ্যের মাত্রা ধার্য করা হয়। অর্থাৎ আমাদের প্রবৃদ্ধির মাত্রাটা 5.4 ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে দেখা যায় আমাদের মোট জাতীয় পরিকল্পনা মাত্র 3.8 আমরা জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে আর কি। অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। মাথাপিছু আয় আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমলে মাথাপিছু আয় বার্ষিক শতকরা 3.5 হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনার শেষে কোনো বছরই মাথাপিছু আয় এর বৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তারপর হচ্ছে কৃষি উৎপাদন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে কৃষি উৎপাদনের সামগ্রিক অবস্থা ছিল খুবই হতাশাজনক। পরিকল্পনাকালে কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা শতকরা 5 বৃদ্ধির হার ধার্য করা হলেও বাস্তবে শতকরা মাত্র 3.6 বৃদ্ধির হার অর্জিত হয়েছে। শিল্প উৎপাদন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে শিল্প উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পরিকল্পনার শিল্প উৎপাদনের বার্ষিক শতকরা 8.4 বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু বাস্তবে শতকরা মাত্র 4.8 বৃদ্ধির হার অর্জিত হয়। তারপর হচ্ছে অভ্যন্তরীণ সঞ্চয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণ মোট জাতীয় উৎপাদনের শতকরা 7.4 উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে দেখা যায় দেশে অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণ মোট জাতীয় উৎপাদনের মাত্র 4.2 উন্নীত হয়েছে। আমদানি ও রপ্তানি। পরিকল্পনা আমলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। লক্ষ্যমাত্রার তুলনায় 8.2% কম রপ্তানি এবং লক্ষ্যমাত্রার তুলনায় 8.2% অধিক আমদানির ফলে পরিকল্পনা শেষে বাণিজ্য ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উপর জোর দেওয়া হলেও তা অর্জন করা সম্ভব হয়নি। পরিকল্পনার শেষ বছরে অর্থাৎ 1984-85 সালে খাদ্য উৎপাদন পরিমাণ দাঁড়ায় মাত্র 1,58,00,000 টন। 1,58,00,000 টন। এই পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 17 লক্ষ টন কম। তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা ক্ষেত্র লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শেষে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 2.8 হতে 1.5 নামিয়ে আনা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 2.4 নামিয়ে আনা সম্ভব হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা অব্যাহত রয়েছে। অভ্যন্তরীণ সম্পদের ঘাটতির কারণে পরিকল্পনার মোট ব্যয় বরাদ্দের শতকরা প্রায় 56% বৈদেশিক সাহায্যের মাধ্যমে সংগৃহীত হয়। তো আমরা উপরের আলোচনায় আমরা এটাই দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের যে লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হয় নাই। তারপরেও আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, আমরা লক্ষ্যমাত্রা যদিও অর্জন করতে পারি, তারপরে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করার একটা ধাপে প্রক্রিয়ায় আমরা ছিলাম। তারপরে এত কিছুর পরেও আমরা এটা বলা যায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আমাদের নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তারই ধারাবাহিকতায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 90 সাল অর্থাৎ 1985 সালের 1 জুলাই থেকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং 1990 সালে 30 জুন এই পরিকল্পনার মেয়াদ শেষ হয়। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোট ব্যয় বরাদ্দের পরিমাণ 38,600 কোটি টাকা এবং তার মধ্যে সরকারি খাতে ব্যয়ের পরিমাণ ধরা হয় 25,000 কোটি টাকা এবং বেসরকারি খাতে ধরা হয় 13,600 কোটি টাকা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোট বরাদ্দের মধ্যে 17,572 কোটি টাকা অভ্যন্তরীণ সম্পদ হতে
এবং বাকি 21,028 কোটি টাকা বৈদেশিক উৎস হতে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। অর্থাৎ পরিকল্পনার মোট ব্যয়ের মধ্যে শতকরা 45.5% অভ্যন্তরীণ সম্পদ এবং শতকরা 54.5% বৈদেশিক সাহায্যের মধ্যে সংগৃহীত হবে। এখন এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে বৈদেশিক খাতে এবং উদ্দেশ্য অভ্যন্তরীণ উৎস হতে এবং ব্যয়ের পরিমাণ সরকারি এবং বেসরকারি খাতে যে ধরা হয়েছে, এর কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল আমরা এবং পরবর্তীতে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে আমাদের সাফল্য এবং ব্যর্থতাগুলো আমরা পরবর্তীতে মূল্যায়ন করব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। ফার্স্ট বা 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য ছিল জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস করা। পরিকল্পনা শেষে 1990 সালে নাগাদ জনসংখ্যা বৃদ্ধির হার 2.4 ভাগ থেকে 1.8 ভাগে নামিয়ে আনা। পরিকল্পনা কালে অতিরিক্ত 51 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আমাদের দেশ তীব্র বেকারত্ব এবং সদ্য বেকারত্বে বোঝাটা টেনে বেড়াচ্ছে। তো আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম একটা লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি করে বেকার যুবকদের কর্মে প্রবেশ করার সুযোগ দান করা, এবং এটার একটা লক্ষ্য ছিল 51 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা। তারপর হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ এবং মানব সম্পদের উন্নয়নের লক্ষ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতি সাধন করা। জনগণের জীবন ধারণের জন্য মৌলিক প্রয়োজনীয় দ্রব্যসমূহের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। পরিকল্পনা শেষে 1989-90 সালে খাদ্য উৎপাদন 2.2 টনে উন্নীত করা। অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা। পরিকল্পনার মেয়াদে বার্ষিক শতকরা 5.4% প্রবৃদ্ধির হার অর্জন করা। পরিকল্পনা শেষে 1989-90 সালে নাগাদ 96.44 লক্ষ একর জমিতে পানি চাষ এবং 82.54 লক্ষ একর জমিতে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের সুবিধা প্রদান করা। পরিকল্পনা শেষে 1989-90 সালে অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণ মোট জাতীয় আয়ের শতকরা 7% উন্নীত করা। পরিকল্পনা শেষে 1989-90 সালে জাতীয় আয় ও করের অনুপাত শতকরা 8.2% থেকে শতকরা 9.4% উন্নীত করা। পরিকল্পনাকারী রপ্তানি পরিমাণ বার্ষিক শতকরা 5.9% বৃদ্ধি করা। অর্থনৈতিক কাঠামো দীর্ঘকালীন পরিবর্তন করার জন্য প্রযুক্তিগত ভিত্তির উন্নতি সাধন করা। দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন। এইগুলো ছিল আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 90 সালে যে আমাদের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল, তার লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো ছিল প্রধানত জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস করা, অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নিরক্ষরতা দূরীকরণ, টেকসই মানব সম্পদ উন্নয়ন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, তারপরে সেচ ব্যবস্থার বিস্তৃতি ঘটানো, রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য প্রযুক্তিগত প্রযুক্তির উন্নতি সাধন, দেশজ সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই ছিল আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং উদ্দেশ্যের সারাংশ। এখন আমরা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, যে লক্ষ্য উদ্দেশ্যে ব্যয় বরাদ্দ করা হয়েছিল এবং অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল, এবং সেই অনুযায়ী আমাদের কতটুকু লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন হয়েছে সেই জিনিসগুলো আমরা মূল্যায়ন করব। ফার্স্ট যে লক্ষ্য ছিল আর্থিক লক্ষ্য। আর্থিক লক্ষ্যমাত্রা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার আর্থিক লক্ষ্যমাত্রা সরকারি খাতে 25,000 কোটি টাকা এবং বেসরকারি খাতে 13,600 কোটি টাকা
বরাদ্দ হয়, কিন্তু পরিকল্পনা শেষে দেখা যায় সরকারি খাতে 17,129 কোটি টাকা অর্থাৎ শতকরা 68.5% এবং বেসরকারি খাতে 9,882 কোটি টাকা অর্থাৎ শতকরা 73% ব্যয় হয়েছে। সুতরাং আমাদের যে আর্থিক লক্ষ্যমাত্রা ছিল ব্যয়, সেটা আমরা অর্জন করতে পারি নাই। এখন মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেখব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট জাতীয় উৎপাদনের বার্ষিক শতকরা 5.4% হারে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু বাস্তবে পরিকল্পনাকালে বার্ষিক শতকরা 3.8% হারে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে। অর্থাৎ আমাদের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল 5.4%, কিন্তু আমরা করতে পেরেছি মাত্র 3.8%, অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তারপর হচ্ছে মাথাপিছু আয় পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় মাথাপিছু আয় বৃদ্ধি ছিল চরম একটা হতাশাজনক অবস্থায়। পরিকল্পনার কালে মাথাপিছু আয় বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় মাত্র শতকরা 1.4%। কৃষি উৎপাদন। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিখাতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 4%, কিন্তু বাস্তবে অর্জিত হয়েছে মাত্র 1.7%। শিল্প উৎপাদন। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধির লক্ষ্য শিল্প খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 10.1%, কিন্তু বাস্তবে অর্জিত প্রবৃদ্ধির হার হল মাত্র 4.2%। তারপর হচ্ছে কর্মসংস্থান। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে 51 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, কিন্তু বাস্তবে মাত্র 39 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে সমর্থ হয়, যা এক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তারপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। পরিকল্পনা শেষে জনসংখ্যার বৃদ্ধির হার শতকরা 2.4% থেকে শতকরা 1.8% নামিয়ে আনা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, কিন্তু পরিকল্পনা শেষে জনসংখ্যার বৃদ্ধির হার দাঁড়ায় শতকরা 2.2%। ফলে আমাদের পরিকল্পনার যে লক্ষ্যমাত্রা, সেটাও আমরা অর্জন করতে পারিনি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপর হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা। ফুড সিকিউরিটি বা খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা শেষে শেষ বছরের খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা 2.7 কোটি মেট্রিক টন ধার্য করা হয়, কিন্তু বাস্তবে 1.85 কোটি মেট্রিক টন খাদ্যশস্য অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে 22 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন কম হয়। আমদানি রপ্তানি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমলে আমদানি ও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। পরিকল্পনার কালে